না আমার সার্বজনীনের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা, সবার পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে তো সবসময় আছি। ইনি জাহাজ বানানো শেখার জন্য এখানে এসেছিলেন, তার মূর্তি এখানে গড়া রয়েছে। এবার এই স্ট্রিটের ওপর একটা জায়গা দেখুন, এটা হচ্ছে টিপিক্যাল এখানকার একটা ঠেক মারার জায়গা যাকে আমরা বলি। আর এই সামনের জায়গাটা এটা হচ্ছে মোস্ট ফটোগ্রাফড বিল্ডিং বোধহয় এই জান্ডামের। দেখুন এখানে একটা দোকান দেখুন, এই যে এই দোকানটা ভোটেড নাম্বার 1 হল্যান্ড ফ্রাইজ, লাইন দেখুন এখানে। এখানে দেখুন একটা ইন্টারেস্টিং জিনিস, ফুড ওয়াল। এই যে এখানে কাউকে কিছু বলার দরকার নেই, খাবার রয়েছে, জাস্ট এখানে পে করতে হবে আর এখান থেকে খাবার আপনি পেয়ে যাবেন, বার্গার বা যাই চাই এখানে আপনার। চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায়। আবার দেখা হচ্ছে আগামী বছর। দারুণ 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 ব্যাপার। চলো আসছে বছর আবার হবে, অনেক বড় করে হবে একদম নিশ্চয়ই। থ্যাংক ইউ ফর কামিং। গুড মর্নিং, এখন সকাল 11:30। আমরা রয়েছি আমস্টারডামের অনতিদূরে জান্ডেমে, সোহাংয়ের বাড়িতে। এই যে ওই যে সোহাং আছে ওখানে। আমরা 4 বন্ধু মিলে যা আড্ডা গান গল্প করছি, এতে কি হয়েছে, আমাদের বেড়াতে যাওয়া একটু ছেদ পড়েছে। মানে এই ছেদটা হেলদি ছেদ। হ্যাঁ, দীর্ঘদিন ধরে আমরা ঘুরে বেড়াচ্ছি ইউরোপে এসে। পার্থ আর রুবি ওরাও এসে জয়েন করেছে, আপনারা জানেন। তারপর আমরা সবাই মিলে এত আড্ডা, এত গান গল্প, আর ইচ্ছে করছে না যে কোথাও যাই, যে বেরোই ভিডিও বানাই, সেটাই ইচ্ছে করছে না আর কি। ঠিক কোনো রকমই অনিচ্ছা সত্ত্বেও নিজেদেরকে টেনে তুলে আপাতত বেরিয়েছি। আজকে আমরা যাব আমস্টারডাম সেন্ট্রালে। এখন সেখানে একটা ক্যানাল ট্যুর হয়, সেটা করব। আর তারপর আমস্টারডামে আর একটু ঘুরবো। ভ্যান গগের মিউজিয়ামে যাওয়ার ইচ্ছে আছে। অ্যানা ফ্রাঙ্কের মিউজিয়ামে আমরা টিকিট পাইনি। আগামীকাল আমরা চলে যাচ্ছি বেলজিয়াম, ব্রাসেলস, তার টিকিট কাটা আছে বাসে। আজকে 11 তারিখ, 11ই নভেম্বর 2025। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা ভ্রমণের গল্পে। চলুন। আজকে একটু আগে অবধিও রোদ্দুর ছিল, কিন্তু এখন মেঘের আড়ালে চলে গিয়েছেন সূর্যদেব। প্রচুর দোকান বাজার এখানে জান্ডামে। এই ওয়াকিং স্ট্রিটটা সোহাংয়ের ফ্ল্যাটের নিচে দারুণ সুন্দর। এখানে হেঁটে ঘুরে বেরিয়ে সময় কেটে যায়। এইটা হচ্ছে ওয়েস্টের জায়গাটা। এখানে ওয়েস্ট ফেলিস তুই? আচ্ছা, ওয়েস্ট ফেলতে গেলেও পয়সা দিতে হয়? মানে একটা কার্ড আছে, সেই কার্ডের মানে আমাকে একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট ফি ওভারঅল পে করতে হয় এখানে। আচ্ছা, সেই কার্ডটা দিয়ে পাঞ্চ করে তবেই এটা এখানে ফেলতে পারবি? তাহলে এটা খুলবে, নাহলে আচ্ছা, খুলবেই না। এখানে দেখুন এগুলো ক্লোজড, লকড। মানে ওই কার্ডটা না থাকলে আপনি এই লকার খুলতেই পারবেন না, ওয়েস্ট ডিসপোজ করতেই পারবেন না। এখানের বাসিন্দারা পেমেন্ট করে মিউনিসিপ্যালিটিতে ওই কার্ডটা নেয়, তারপর খুলে এখানে ওয়েস্ট ডিসপোজ করে। এভরি ইয়ার উই নিড টু পে। হাউ মাচ? ডিপেন্ডস, ওই তাও? বাড়িটা কত ওয়েস্ট জেনারেট করলো সেটার বেসিসে ওরা আমাদের থেকে একটা চার্জ করে। তাও কত? তো তুই কত দিস? আমি তো এখনো দিইনি না, ও, দেবো। তুই সবে কিনেছিস, তাও কত দিতে হবে? 500 ইউরো? না মানে নট লাইক দ্যাট, 200 ইউরো, মানে ইয়ারলি। ওকে। এখানে দেখুন বাড়িগুলো, সব বাড়ি একই রকম। এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, অনেক ভিডিওতেই বলেছি যে ইউরোপে শো অফটা এই অঞ্চলে এবং স্ক্যান্ডিনেভিয়াতে একটু কম। যে আমার পয়সা আছে বলি আমি একটা 5 তলা শ্বেত পাথরের বাড়ি হাঁকিয়ে দিলাম, এই ব্যাপারটা নেই। কাজটা হচ্ছে গিয়ে ওপরে এই যে ক্যামেরাগুলো আছে, হ্যাঁ, কনস্ট্যান্টলি গাড়ির নাম্বার স্ক্যান করে, হ্যাঁ, আর করে চেক করে যারা ভ্যালিড পার্কিংয়ে আর পার্কিংটা পেড কিনা। ও জাস্ট যাচ্ছে, অটোমেটিক চেক হয়ে যাচ্ছে। বাও। আর যদি না হয়, হ্যাঁ, অটোমেটিক কেস যাবে। অটোমেটিক কেস যাবে। ওই ক্যামেরাটা দিয়ে ও চেক করছে, স্ক্যান করছে। ভাবুন টেকনোলজিকে কিভাবে ইউজ করছে ইউরোপের দেশগুলো। মানে এই লেনটাই পুরো রেসিডেন্সিয়াল। আচ্ছা, পিসফুল। হ্যাঁ, সে তো বোঝাই যাচ্ছে। এখানে বাড়ির দাম কত? এখানে যে বাড়িটার কথা আমি বলছি ওটা 340K। 340K ইউরো, মানে 3,40,000 ইউরো, ওই 3.5 কোটি টাকা, 3,40,00,000 টাকা। সামনেই জ্যান রিভার, চলুন আপনাদের দেখিয়ে দিই। এই জানের
পারেই হচ্ছে জানডাম। ড্যাম কথাটার মানে হচ্ছে পোর্ট, জান নদীর তীরে পোর্ট শহর এই জানডাম। এখানে সবাই খুব নিয়ম মেনে চলে। এই দেখুন ও দাঁড়িয়ে গেল, মানে ও আস্তে করলো, আমরা পেরুবো কিনাও কনফিউজ ছিল। যাই হোক, এবার আমরা পেরুবো। আজকে সকালে আমরা ডাল ভাত মাছ ভাজা এসব খেয়ে বেরিয়েছি। এখানে একটা লোকাল খাবার আছে কাপসালন, ওটা খাবো দেখি সময় সুযোগ করে। এখানে আসলে ইউরোপের যে কোনো জায়গায় খাবারটা খুব কমন, স্যান্ডউইচ জাতীয় খাবার বা বার্গার এইসবই, রুটিটাই মেইন খাবার। হ্যাঁ, তার সঙ্গে মাংস, আর সব জায়গায় স্যামন স্যালাড, স্যামন মাছ, স্মোকড স্যামন, এটা খুব কমন। আর পর্ক, বিফ, চিকেন, ল্যাম্ব, এইগুলো খুব কমন। মানে খাবারের ভ্যারাইটি বলতে গেলে লোকাল ভ্যারাইটি খুব কম। এটা হচ্ছে জানডামের পুলিশ স্টেশন। দেখুন জান রিভার, কত সুন্দর পরিপাটি, ছবির থেকেও ভালো সাজানো গোছানো একটা জায়গা। এই যে ছোট্ট জলযানটা আসছে, এটা যদি আর একটু বড় হতো তাহলেই এই জায়গাটা তো খুলে যেত, আর এইখানে এই ব্রিজটাও ওপর দিকে উঠে যেত মাঝখান থেকে। জানডামে এই যে মূর্তিটা, ইনি বোধহয় খুব সম্ভবত একজন রাশিয়ান জার ছিলেন, নিকোলাস টু, ইয়েস। ইনি জাহাজ বানানো শেখার জন্য এখানে এসেছিলেন, তার মূর্তি এখানে গড়া রয়েছে। 17 শতকের মাঝামাঝি সময় জার ইনি, দেখতে পাচ্ছেন উনি জাহাজ তৈরি করছেন। আর এই জায়গাটা, এখানে প্রচুর পাব আর রেস্তোরাঁ, সন্ধেবেলা এখানে জমজমাট থাকে, উইকেন্ডে তো দারুণ জমজমাট থাকে। এই জায়গাটা জানডাম থাকার জন্য কিন্তু বেশ, অ্যামস্টারডামের মতো অত হইহট্টগোল এখানে নেই। আর অ্যামস্টারডাম থেকে জাস্ট 2টো স্টেশন, মাঝে একটা স্টেশন, তারপরই জানডাম। এখানে আরেকটা জায়গা আছে যেখানে প্রচুর মানুষ থাকেন, সেটা হচ্ছে ইউট্রেক্ট। সুমন থাকে ওখানে, ওখানে গিয়েছিলাম সুমনদের বাড়ি। আজকে আবার যাব, আমাদের আজকে সন্ধেবেলায় ইউট্রেক্ট যে সার্বজনীন দুর্গোৎসব কমিটি, তাদের তরফ থেকে একটা মিট অ্যান্ড গ্রিটের আয়োজন করা হয়েছে 7টা থেকে 9টা, সেখানে সন্ধেবেলায় যাব আবার। এখানে যেহেতু একটা বিশেষ ধরনের মাদক, সেটা লিগ্যাল, রাস্তাঘাটে আপনি হাঁটার সময় তার গন্ধ সবসময় পাবেন। স্থানীয় মানুষেরা প্রচুর পরিমাণে সেবন করেন ওই নিষিদ্ধ মাদক, যেটা আমাদের ওখানে নিষিদ্ধ, এখানে নয়, বা পৃথিবীর অনেক জায়গাতেই নিষিদ্ধ। এই এখনই পেলাম। এই হচ্ছে ওয়াকিং স্ট্রিট, ওদিকটাতেই সোয়াংয়ের বাড়ি, পেছনে এদিকে জান নদী, আর এদিক দিয়ে সোজা গেলে স্টেশন, সেখানেই যাব আমরা ট্রেন ধরে অ্যামস্টারডাম সেন্ট্রাল। হঠাৎ করে আলোটা কমে গেল। এবার এই স্ট্রিটের ওপর একটা জায়গা দেখুন, এটা হচ্ছে টিপিক্যাল এখানকার একটা ঠেক মারার জায়গা যাকে আমরা বলি। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এখানে বিভিন্ন সময় বিভিন্ন দল এসে আড্ডা জোড়ে এই জায়গায়, সঙ্গে বিয়ার বা অন্য কোনো ড্রিঙ্কস, দারুণ এনজয় করেন এখানে সবাই এসে। আমি গত 2 দিন ধরেই লক্ষ্য করছি এই জায়গাটা স্থানীয় ইউথদের কাছে খুবই পপুলার, এবং সবাই নিটোল আড্ডা মারে এখানে। আমাদের ওখানে যেরকম ঠেক কালচার, এক্স্যাক্টলি সেম। সাইকেল নিয়ে আসে সবাই সন্ধেবেলা, এবং সন্ধেবেলা বিশেষ করে, রাত্রিবেলা অনেক রাত অবধি আড্ডা চলে। রুবি, কেমন লাগছে? দারুণ, সঙ্গে তুমি আছো, আর খারাপ লাগতে পারে? আহা, মৈত্রেয়ী, তোমাকে আমরা সবাই মিস করছি। সত্যি করছি সকালবেলাই বলছিলাম। হ্যাঁ, বিশেষ করে পার্থ বেশি মিস করছিস তো? একদম পারছি না। পার্থর বেনজির আসেনি। আমরা এই 5 বন্ধু, মানে আমি, রুবি, পার্থ, পৃথ্বী আর মৈত্রেয়ী একসঙ্গে থাকলে আহা কী যে আনন্দ হয়। আসলে মৈত্রেয়ী, অনেকেই জিজ্ঞেস করেন মৈত্রেয়ীকে আপনি নিয়ে যান না কেন। তার মূল কারণ হচ্ছে যে আমাদের বাবা মা, আমার বাবা মা, মৈত্রীর বাবা মা, ওনারা বৃদ্ধ,
তো মৈত্রীও যদি চলে আসে সোদপুর ছেড়ে, আর ছেলে মেয়েও নেই সোদপুরে, তাহলে ওনাদের হুট করে কোনো প্রয়োজন হলে তখন খুব সমস্যা হবে। সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই, সেই জন্যই মৈত্রীকে নিয়ে বারবার এরকম বেরোনো যায় না। তবে আগামী বছর ইউরোপে চেষ্টা করব মৈত্রীকে একবার নিয়ে আসার। এখানেই সোহাগের বাড়িতে, এখানে তো একদম পার্মানেন্ট ঠেক হয়ে গেল আমাদের রে। হ্যাঁ, এখানে এবার একটা কথা বলে দিই, অনেকেই জিজ্ঞেস করছেন যে এখানে হোটেল সম্পর্কে। হোটেল ভাড়া মোটামুটিভাবে আপনি যদি হস্টেলে থাকেন, অ্যামস্টারডামে হস্টেল পাবেন 30 ইউরোতে, আমি দেখেছি হস্টেল পাওয়া যায়, উইথ ব্রেকফাস্টও পেয়ে যাবেন 30-35 ইউরোতে একটা বাঙ্ক বেড। আর যদি একটু হোটেল খোঁজেন তাহলে মোটামুটিভাবে 150 ইউরো। গুড ডেজ 100, ব্যাড ডেজ 150 আর মোর। আচ্ছা, মানে কস্টলি। আমরা যদি কনভার্ট করি তাহলে কস্টলি। তবে আমার মনে হয় booking.com একটু দেখতে পারেন, বা এয়ারবিএনবিতে দেখতে পারেন হোমস্টেজ। এয়ারবিএনবিতে হোমস্টেগুলো আপনি আমস্টারডামের আশেপাশে ইউট্রেক্ট বা এই অঞ্চলে পেয়ে যাবেন, যেগুলো ভারতীয় টাকায় 6-7 হাজার টাকায় আপনি ভালো হোমস্টে পাবেন। একটুখানি খুঁজে দেখুন যদি আপনারা ইউরোপ বেড়াতে চান। বেস্ট অপশান হচ্ছে ব্রেড ব্রেকফাস্ট, হোমস্টেজ এগুলো, এবং হস্টেল। ব্যাকপ্যাক নিয়ে যদি আসেন তাহলে খুব সস্তায় ইউরোপ বেড়ানো যায়, কারণ রায়ান এয়ারের মতো সার্ভিস রয়েছে যারা উইদাউট লাগেজ খুব সস্তায় এখানে ফ্লাইট প্রোভাইড করে। তো যদি শুধু ব্যাকপ্যাক নিয়ে আসেন তাহলে কিন্তু ফ্লাইটে এখানে ইউরোপের মধ্যে অনেক সস্তায় বেড়াতে পারেন। আর ফ্লিক্স বাস খুবই সস্তায় এক জায়গা থেকে আরেক জায়গায় বাস সার্ভিস প্রোভাইড করে। তো এইগুলো যদি খেয়াল রাখেন তাহলে ইউরোপ বেড়ানো একটু সস্তায় করা যেতে পারে। আমরা যেমনি এখানে আমাদের নিজেদের পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন তাদের বাড়িতে থাকছি, এই জন্য আমাদের খরচটা অবভিয়াসলি কম হচ্ছে। সেটা একদিক দিয়ে আমরা ব্লেসড, কিন্তু সবার তো সেই কানেকশান থাকে না। যাদের থাকে না তারা অবশ্যই হস্টেল, এয়ারবিএনবি এইগুলো চেক করুন। আর বাস, ফ্লিক্স বাস আর রায়ান এয়ারের মতো এয়ার সার্ভিস এগুলো চেক করতে পারেন। আর লাগেজটা আনবেন না। রায়ান এয়ারের মতো সার্ভিস যদি নিতে চান লাগেজ একেবারেই আনলে চলবে না, তাহলে কিন্তু আবার ফেয়ার ডাবল তিন হবে। আচ্ছা, রায়ান এয়ারের সাথে সাথে আরেকটা লো কস্ট এয়ারলাইন্স আছে, ইজিজেট, উইজ এয়ার, এগুলো আপনারা চেক করতে পারেন। যদি শুধু ব্যাকপ্যাক নিয়ে আসেন, হালকা ব্যাকপ্যাক, তাহলে কিন্তু এগুলো আপনাদের জন্য বেশ সস্তায় এটা অপশান। সামনে স্টেশন, এখানে এই যে সামনের দোকানটা আমি দেখিয়েছিলাম প্রথম দিন এসেই, আলবার্টাইন, তাই তো? আলবার্টাইন হচ্ছে এখানে একটা গ্রসারি কাম ডিপার্টমেন্টাল স্টোর, প্রায় সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ, ফ্রেশ জুস খাবি নাকি? আমি এখন খাবো না, দুধ খেয়ে বেরোলাম না, আমন্ড দুধ কালকে কিনেছিলিস, আমি খেয়েছি সেটা আজকে, দারুণ। এখানে দুধের অপশান না এত ভাবা যায় না। ওট মিল্ক, আমন্ড মিল্ক, ফ্যাট ফ্রি মিল্ক, উইথ ফ্যাট মিল্ক, সেমি ফ্যাট মিল্ক, মানে এত ভ্যারাইটি যে কি বলবো। আর এই সামনের জায়গাটা, এটা হচ্ছে মোস্ট ফটোগ্রাফড বিল্ডিং বোধহয় এই জান্ডামের। দেখুন কোনটা, এটা তো? হ্যাঁ, আর এটাই হচ্ছে মোস্ট ফটোগ্রাফড বিল্ডিং জান্ডামের, নেদারল্যান্ডসে। হ্যাঁ, নেদারল্যান্ডসের। আচ্ছা, এই বিল্ডিংটার ছবি আপনারা অনেক জায়গায় দেখতে পাবেন। আর সামনে এখানে একটা ম্যান মেড ফলস রয়েছে, এখান দিয়ে ওপরে উঠলেই স্টেশন। দার্জিলিংয়ে যেমনি মল রোড, ঠিক এক্স্যাক্টলি ওই রকমই একটা ভাইব এই রাস্তাটায়, গ্যাংটকে এমজি মার্গের মতো বা দার্জিলিংয়ের মল রোডের মতো, যদিও অনেক বেশি সুন্দর, সাজানো গোছানো, ছিমছাম একটা ব্যাপার। হ্যাঁ, মিউনিসিপ্যালিটি এটা? ও আচ্ছা। আচ্ছা, তুই যে এখানে বাড়িতে আছিস, মিউনিসিপ্যালিটির থেকে তোকে কি কি ক্লিয়ারেন্স নিতে হয়েছে? সবার আগে আমাকে আমার অ্যাড্রেস রেজিস্টার করতে হয়েছে। আচ্ছা, এখানে, হ্যাঁ, যে এখানে আমি থাকি। হ্যাঁ, তারপরে এখানে আমার নিজের বাড়ি না রেন্টেড সেটাও আমাকে বলতে হয়েছে। আচ্ছা, তার উপরে হচ্ছে গিয়ে ওয়াটার পারমিশন, ইলেকট্রিসিটি সব হ্যাঁ। এখানে ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা। ওই প্রসেসগুলো খুব সিমলেস, মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে একদিনই কাজ হয়ে যাবে মোটামুটি। আচ্ছা, আমাদের ওখানে যেমনি মিউনিসিপ্যালিটিতে তো ভয়, আমি যাই না। হ্যাঁ, একটা কাজ করতে গেলে 3 দিন লাগে,
কারণ কি এখানে সবই তো অ্যাপয়েন্টমেন্ট, মানে এই যে আমি কাজটা করাতে চাইবো, হ্যাঁ ধরো আজকে তুমি কোনো কাজ করাতে চাইলে তোমায় অ্যাপয়েন্টমেন্ট পেতে হবে ওই কাজটা, সেটাই হয়তো 7 দিন লাগবে। ও বাট আচ্ছা যখন তুমি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে কাজটা ফাটাফাটি হয়ে যাবে। আচ্ছা, এবার বল হেলথ কেয়ার সার্ভিস কীরকম? এই এখন অবধি আমার তো পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই, হ্যাঁ বাট ইন্ডিয়ায় ইট ইজ মোর, কি বলবো, মানে তোমার হাতের কন্ট্রোলে অনেক কিছু থাকে, এখানে একটু নিয়ম মেনে সব কিছু আর কি। আচ্ছা দাঁড়ান, আগে ঢুকে নিই। চলে এসেছে, আমরা টিকিট, একটা অ্যাপ রয়েছে, অ্যাপের নামটা হচ্ছে NS অ্যাপ, আপনি পেয়ে যাবেন ইন্টারনেটে। এই যে এই হলুদ রঙের অ্যাপটা, এটা এখান থেকে আপনি টিকিট কাটতে পারেন, ডে পাসও করতে পারেন, সব কিছুই পসিবল। তো এখান থেকে আমস্টারডাম সেন্ট্রাল অবধি আমাদের ভাড়া পড়ছে হচ্ছে 3.3 ইউরো, দুজনের কেটেছি, আমার আর পৃথ্বীর। তো তাতে 6.6 ইউরো। এরকম একটা স্ক্যানার আছে, এটা এখানে দিলেই ওকে। এই হচ্ছে প্ল্যাটফর্ম, ব্যবস্থা খুবই সুন্দর। মানে আমি যদি লাগেজ নিয়ে আসি, আমার কিন্তু ট্রলি নিয়ে এলে কোনো সমস্যা নেই, কোথাও আমার ট্রলি পুল করতে হবে না, সেভাবেই বানানো। পাশেই এসকালেটর রয়েছে, এই ট্রেনগুলোই যায়। এটা এখানে দাঁড়ালো না, পরেরটা 4 মিনিটে আছে বোধহয়, যা দেখতে পাচ্ছি। ডাবল ডেকার ট্রেন, আগেও দেখিয়েছি প্রথম দিন। পৃথ্বী আজকে চুপচাপ কিছু ঘোরে রয়েছে। হ্যাঁ কেন? আমি জানি না, তুই কথা বলছিসই না। আসলে মানে এতক্ষণ ধরে ল্যাদ খেয়ে খেয়ে না একটা ল্যাদ মোডের মধ্যে রয়ে গেছি আমরা। হ্যাঁ, আমরা যে কি আড্ডা মারছি আজকে, সকাল থেকে আমাদের বেরোতে ইচ্ছেই করছে না। হ্যাঁ, সেটাই বললাম যে নিজেদেরকে জোর করে ওঠাতে হলো আর কি। ওঠ ওঠ, তারপরে উঠলাম আর কি। অদ্ভুত ভালো সময় হ্যাঁ, অদ্ভুত ভালো সময় কাটছে। আগামী 2 দিন বেলজিয়ামে কাটবে। সেটাও আমাদের যে খুব যেতে ইচ্ছে করছে তা না, সবার মুখের দিকে তাকালে বুঝতে পারবেন যে কারোরই বেলজিয়াম যাওয়ার ইচ্ছে নেই। হ্যাঁ, কিন্তু রুবি বলছে যে আমরা চলে গেলে রুবির আর বেলজিয়াম ঘোরা হবে না, তাই তো রুবি? হ্যাঁ, তো চলো। সত্যি ওই কথাটা খুব মজা লেগেছে আমার। কোনটা? ওই যে পার্থর বাড়ির ঠেকটা কি করে অ্যামস্টারডামে উঠে এলো। আমরা পার্থর বাড়িতে যে ঠেকটা মারি সেটা পুরোপুরি আমস্টারডামে উঠে এসছে, শুধু মিসিং মৈত্রেয়ী, ব্যাস। মৈত্রেয়ী। ট্রেন এসে গেছে। এটা কিন্তু ডবল ডেকার নয়, রটারডাম সেন্ট্রাল। ও রটারডাম অবধি যাবে এটা। এখানে সবাই দাঁড়িয়ে থাকে, আগে নাবে লোকজন, তারপর সবাই ওঠে। লন্ডনের মতোই, পাশ্চাত্যে এটা দারুণ সুন্দর, সব কিছু সবাই নিয়ম মেনে করে। থ্যাংক ইউ পাশের জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য। তুই আয় না। কি আমরা এটা ডিসকাস করছিলাম, রুবি, আমি, সোহাং, যে এখানের মানুষজন এত সুন্দর, বিশেষ করে মেয়েরা, যে কি বলবো। হ্যাঁ সোহাং বলেছে এখানে নাকি মেয়েরা লিপস্টিক লাগায় না। হ্যাঁ, এত লিপস্টিক লাগায় না। confident নিজেদের স্কিন নিয়ে নিয়ে। আমি লিপস্টিক ছাড়া চলতে পারবো না। না না, সোহাগের বক্তব্য ছিল যে বেশি মেকআপ করা মানে তোমার নিজের চেহারা এবং নিজের স্কিনের উপর কনফিডেন্ট নেই। তার মানে তুমি জানো যে আমাকে দেখতে ভালো না, আমার খুঁতগুলো ঢাকার জন্য এত আমাকে মেকআপ করতে হবে। এরা জানে এটা সুন্দর, সেই জন্য এটা সাজে না। বুঝতে পারলাম ব্যাপারটা? আমি এত বুঝিয়ে কি লাভ হয়েছে? আমার কিছু লাভ হয়নি, ছেলে মাকে বোঝালো। আমি কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু বলিনি, তুমি কিছু বলোনি? কিচ্ছু বলিনি। ক্যামেরার সামনে পাল্টে যাচ্ছিস ভাই, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সব বলে। আমাকে নিয়ে এই যে আমার ছেলে যাই বলুক না কেন, হ্যাঁ আমার ছেলে যাই বলুক না কেন, হ্যাঁ। 2 দিন আগে তোমরা সাক্ষী আছো, সুমনের বউ রিমলি বললো আরে তোমাকে তো সোহাঙের মা লাগে না, তোমাকে দিদি লাগে। ওহ ওহ, হ্যাঁ তারপরে আমি লিপস্টিক লাগাবো না? না তাহলে হয়তো এটা বলাটা মোটেই উচিত হয়নি কিন্তু। কি বলো? হ্যাঁ, এই সমস্ত কথাবার্তা বলা তোর কিন্তু মোটেই উচিত না, ব্যাপারটা বুঝতে হবে। তুই এত ভাববি না পার্থ, বেশি ভাববি না, বুঝছিস তো? কিছুই বলিস না মানে? ও তো দেখি এই সোহম থাকে বিদেশে, হ্যাঁ কিন্তু ওর মানে কথাবার্তা তো আমাদের দেশের রাজনীতিকদের মতো। হ্যাঁ সোহম থাকে বিদেশে, হ্যাঁ। কিন্তু কথাবার্তা আমাদের দেশের রাজনীতিকদের মতো। একটা কথা বলার পরে বিভাগ পাল্টে খেতে পারে, বলে আমি তো বলিনি। ফুল স্টেটমেন্ট আমাকে ফুল ব্যাখ্যা করা হয়েছে। জ্যান্ডাম আমস্টারডাম সেন্ট্রালের মাঝে একটাই স্টেশন, কি নাম রে স্টেশনটার? আমস্টারডাম স্লটারডাম।
হ্যাঁ, ওখান থেকেই কালকে সকালে আমরা বাস ধরবো। কালকে 7টার সময় বাস, এই যে স্টেশনটা আসছে এখান থেকে। এই হচ্ছে আমস্টারডাম সেন্ট্রাল স্টেশন। আমরা ঘড়িটা খেয়াল করিনি, এখানে ঘড়ি দেখলাম 2:45 বাজে। তবে হ্যাঁ, এটা বলতেই হবে বা মানতেই হবে যে আমাদের ট্রেন সিস্টেম অনেক বেশি কমপ্লেক্স, অনেক বেশি হেভি। এত লোক হ্যাঁ, হ্যাঁ, এবং এই জন্য আমি আগেও অনেক ভিডিওতে বলেছিলাম, স্যালিউট টু দ্য এমপ্লয়িজ যারা রেল মেনটেন করছেন আমাদের, তাদেরকে সবসময় স্যালুট। এই হলো সেন্ট্রাল রেলওয়ে স্টেশন আমস্টারডামের। আর ঠিক উল্টো দিকেই এখানে কানাল ট্যুরের জন্য বোট ছাড়ে। এখানে খরচ হচ্ছে 14.5 ইউরো করে বড়দের, আর বাচ্চাদের হচ্ছে 10.5 ইউরো করে। ডেনমার্কের তুলনায় মানে কোপেনহেগেনের তুলনায় অনেকটাই সস্তা। কোপেনহেগেনে তো অনেক কস্টলি ছিল। ভালোই ব্যবস্থা। আচ্ছা, কোপেনহেগেনে বাইরে যেমনি সিট ছিল এখানে সেরকমটা নেই। এখানে পুরোটাই কভার্ড। একদিক দিয়ে ভালো, আজকে যা ঠান্ডা, বাইরে বসলে খুব ঠান্ডা লাগবে। এটা হচ্ছে ব্যাসালিকা অফ সেন্ট নিকোলাস। প্রথম দিনই বলেছিলাম যেদিন এখানে এসেছিলাম। এই যে বাড়িটা, হাউস উইথ 1000 উইন্ডোজ, এর 235 নম্বর রুমে ভূত রয়েছে, কমেন্ট্রিতে বলছে। ঘুমাচ্ছে, দেখুন ঘুমাচ্ছে। এই পৃথ্বী, এই পৃথ্বী, ঘুমাস না। আগে আমস্টারডামে একটা সমস্যা ছিল, বাড়ি কম ছিল, লোকেদের থাকার জায়গার অভাব ছিল। তখন এই রকম হাউস বোটে মানুষজন থাকতেন। বাদিকে এটা হচ্ছে সিটি হল। Los olmos llevan más de 400 años en los canales y forman parte del patrimonio mundial. No এটা ন্যাশনাল অপেরা অ্যান্ড ব্যালে হাউস। Yeah, wedding couples. They're probably waiting for a little boat to go and pick them up and then এটা হচ্ছে আমস্টারডামের মেয়রের La maison বাড়ি। portant le numéro 502, avec le balcon et les colonnes en marbre, দারুণ সুন্দর বোট রাইড হলো। এবার দেখুন আমাদের সঙ্গে আরেকজন দেখা করতে এসেছে, ভাস্কর। ও এখানে দীর্ঘদিন থাকে, 4 বছর। আমাকে মেসেজ করেছিল, তারপর ওর একটা অভিযোগ আছে যে শিবাইদা তুমি মেলে রিপ্লাই দাও না। আমি বললাম চলে এসো এখানে সেন্ট্রাল স্টেশনের বাইরে। আজকে মিট আপেও আসতে পারতে তুমি, মিট আপটা একটু তোমার থেকে দূর হয়ে যায়। এখান থেকে দূর। আচ্ছা, ও এখানেই booking.com-এ কাজ করে। আমি বললাম চলে এসো, সেন্ট্রাল স্টেশনের সামনে দেখা হবে। আচ্ছা, এই রাস্তাটাও কিন্তু খুব কালারফুল। হ্যাঁ, এটা এখানকার শপিং স্ট্রিট, এখানে আমরা লাইক শপ করতে আসি। আচ্ছা, ইটস ভেরি ফেমাস, লাইক ওয়ান অফ দ্য বিজিয়েস্ট এরিয়াস অফ আমস্টারডাম। ওকে, থ্যাংক ইউ ফর কামিং। আমাদের তোমরা যে এত দূর দূর থেকে আমাদের ভিডিও দেখো, আমরা সত্যি আপ্লুত, আনন্দিত। যে মানে আমি এবার ফিল করতে পারলাম ইউরোপে এই যে এতগুলো দেশ গেলাম, খুব ভালো লাগলো। এবং সেখানে স্থানীয় বাঙালিরা সবাই আমাদেরকে এত আমন্ত্রণ জানালো, এত সম্মান জানালো, যে সব মিলিয়ে মিশিয়ে একটা আলাদা ভাইব, একটা আলাদা ফিলিং, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, কিন্তু খুব অসাধারণ লাগলো। পরের বার আরও সময় নিয়ে আসবেন। হ্যাঁ, সময় নিয়ে অবশ্যই আসবো। আমরা একটা শপে এলাম, এখানে এর নাম হচ্ছে হেমা। লোকাল জিনিসপত্র পাওয়া যাচ্ছে। কফি খাচ্ছি, বাকি সবাই আসছে কফি নিয়ে। দারুণ আড্ডা চলছে, আর এভাবেই আমস্টারডামে সময় কেটে যাচ্ছে আমাদের। ভ্যান গগের মিউজিয়াম 5টা অবধি খোলা আজকে, সেখানেও যাওয়া হলো না। আমি সব তুলে রাখছি, পরের বার আসবো আবার আমস্টারডামে সেই সময়ের জন্য। আর অ্যানা ফ্র্যাঙ্কও মিস হলো এবার।
এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে যে কেউ আমাদের চপ বলে ভুল করতে পারেন। এর নাম হচ্ছে ক্রকেট, মোটা ফিশ ফিঙ্গার টাইপের, কিন্তু আসলে ফিশ ফিঙ্গার নয়, ভেতরে মিট রয়েছে, ল্যাম্ব নাকি, মানে আমাদের ফিশ ফিঙ্গারের মতোই আর কি, ভেতরে মিট, ওপরটা রুবি। দেখো আমাদের ওখানে যেভাবে কোটিং করা হয় তাই কিন্তু একদমই সেম। হ্যাঁ হ্যাঁ, ফিশ রোল, কিন্তু ভেতরে ফিশ নেই, তাই মিট রোল বলতে পারি আমি। তো দেখা যাক খেয়ে, ভেতরটা দেখুন, ভেতরটা এই হচ্ছে ভাঙার পরে এই হচ্ছে ভেতরটা। দারুণ, এটা কিন্তু ফাটাফাটি। এই জায়গাটা হেমা, এটা লোকাল, এবং দাম কিন্তু খুব কম। এই জিনিসটা কত নিল? 3 ইউরো, 2.99 আই গেস, 2.99। তাই দেখা যাচ্ছে সস্তা। এখানে একটা দোকান দেখুন, এই যে এই দোকানটা ভোটেড নাম্বার 1 হল্যান্ড ফ্রাইজ। লাইন দেখুন এখানে, ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য এখানে কত লাইন। এই দোকানটার পরিচয় করালো ভাস্কর, বললে এখানে সবচেয়ে বেশি বিক্রি হয় এই দোকানটায়। আচ্ছা, অ্যাপারেন্টলি নাম্বার 1। ওকে, আমি অ্যাটেস্টেশন দেবো না, ওরা ক্লেম করে নাম্বার। আচ্ছা, হ্যাঁ, আমার ইচ্ছে থাকলে এখন উপায় নেই, কারণ আমাদের যেতে হবে ইউট্রেক্টে। সেখানে সবাই চলে আসবে 7টার সময়। এখন ঘড়িতে বাজে 5:30। আমরা ট্রেন নেব, এখান থেকে ট্রেনে আধ ঘন্টা লাগবে, ইউট্রেক্ট স্টেশন, সেখান থেকে ট্রামে যেতে হবে। এই জায়গাটা পুরো ট্যুরিস্টদের জন্য। এবং একটা কথা যেটা ভাস্কর বলল, যে এখানে যত দোকানে ইংলিশে লেখা আছে সব হচ্ছে ট্যুরিস্টদের জন্য, দামও সেই অনুসারে অনুপাতে বেশি। হ্যাঁ, সেটা অবশ্যই। ইংলিশ লেখা মানে বাইরে থেকেই এসছে, আর ওরা জানে যে তারা নেগোশিয়েট করবে না। ঠিক। আচ্ছা, এখানে স্ট্রিট ফুড কোথাও আছে? স্ট্রিট ফুড না, সেরকম না, কিছু কিছু টার্কিশ দোকান পাওয়া যায়। আচ্ছা, কিন্তু সেগুলো শহরের একটু বাইরের দিকে, মানে লোকাল পপুলেশনদের জন্য কেটার করে, আর এইখানে সবই নর্মাল দোকান। ওকে। এই আমস্টারডাম সেন্ট্রাল স্টেশনের নিচে একটা বিরাট বড় সাইকেল স্ট্যান্ড আছে, যেখানে যেতে হয় এই সিঁড়ি দিয়ে। আর ওই সাইকেল স্ট্যান্ডটা কিন্তু আলটিমেটলি জলের তলে। এটা বেশ অ্যামেজিং ব্যাপার আর কি। আমরা এবার আমস্টারডাম সেন্ট্রালে যাব, ওখানে একটা ফুড ওয়াল আছে, সেটাও দেখব, তারপর ট্রেনে উঠবো। ভাস্করের কাছ থেকে আরেকটা দারুণ অ্যামেজিং ফ্যাক্ট পেলাম, সেটা হচ্ছে যে আমস্টারডাম সেন্ট্রাল আর টোকিও সেন্ট্রাল একদম এক্স্যাক্টলি সেম, কারণ টোকিও সেন্ট্রাল টুক ইন্সপিরেশন ফ্রম দিস স্টেশন আমস্টারডাম সেন্ট্রাল। এই জন্য আউটলুকটা অ্যাটলিস্ট সেম, তাই তো? দেখা যাক, যখন টোকিও সেন্ট্রাল যাব তখন সেটা মিলিয়ে দেখব এরকমই কিনা। ভেতরটা ঝলমল করছে, তার কারণ হচ্ছে ক্রিসমাস আসছে। এখানে দেখুন একটা ইন্টারেস্টিং জিনিস, ফুড ওয়াল। এই যে এখানে কাউকে কিছু বলার দরকার নেই, খাবার রয়েছে, জাস্ট এখানে পে করতে হবে, আর এখান থেকে খাবার আপনি পেয়ে যাবেন, বার্গার বা যাই চাই এখানে আপনার। আমরা মনে হয়, হ্যাঁ চল, ট্রেনের জায়গা নেই, তাই সিঁড়িতেই বসে আছি। সাংঘাতিক ভিড় বাবা, প্রচুর ভিড় তো। হ্যাঁ, হ্যাঁ, এই প্রথমবার একটু একটা দেশীয় ফিল হলো, মানে অফিস টাইমে ট্রেনে চড়ার মতো একটা ফিল হলো। ঠিক, এটা অফিস টাইমের ট্রেন না না, ওরকম একটা ফিল হলো। উইকেন্ড শিয়ালদার ট্রেনে যে ফিলটা হয় সেই ফিলটা এখানে অ্যাটলিস্ট। হ্যাঁ, মানে সেটাই। যাই হোক, এতদিন পর দেখে ভালো লাগছে যে এখানে ট্রেনেও ভিড় হয়, এখানে ট্রেনেও ভিড় হয়। ইউট্রেক্ট স্টেশনের বাইরে এখন দারুণ সুন্দর করে সাজিয়েছে, বাকি সব জায়গার মতোই। ক্রিসমাসের জন্যই এটা, দেখতেই পাচ্ছেন। সুমন আসছে আমাদেরকে নিতে, পিক আপ করতে। আচ্ছা, আরেকজনের সঙ্গে আলাপ করাই। এই নীলাঞ্জন, এদিকে এসো। এখানে আমার আরেক ছাত্র, এই যে নীলাঞ্জন, ও সোদপুরের বাসিন্দা, কিন্তু দেখা হচ্ছে আমস্টারডামে। তুমি কত বছর আছো এখানে? আমি 3 বছর। 3 বছর, দারুণ।
মানে এখন তো আরও অনেকের সঙ্গে দেখা হবে। চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায়, আয় আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই, মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়, হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়, পুরানো সে দিনের কথা ভুলবি কি রে হায়, ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। ওয়াও, থ্যাংক ইউ আরিয়ান। আচ্ছা, মনোজিৎ, ঋত্বিকা আর সৌমিক এই তিনজনেও এসেছে আমাদের সঙ্গে দেখা করতে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। দারুণ লাগলো, সবার সঙ্গে দেখা হচ্ছে, এত দূরে থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো, আমাদের ফলো করছো, আমরা সত্যিই কৃতজ্ঞ এবং থ্যাঙ্কফুল। যেটা এবার প্রবাসী বাঙালিদের অনেকের সঙ্গে দেখা হলো, কোপেনহেগেনে, স্টকহোমে, এখানে সব মিলিয়ে মিশিয়ে আমরা সত্যি ভাবতে পারছি না যে তোমরা এত দূর থেকে আমাদের ফলো করো। হ্যাঁ, থ্যাংক ইউ, ভালো থেকো। আমাদের রেগুলার তোমার ভিডিও আমাদের রেগুলার চলে, রেগুলার মানে ডিনারে হোক বা এখানের সময় বাড়িতে ল্যাপটপে ওটা চলছে। ওকে বিভিন্ন ভিডিও। থ্যাংক ইউ। দিনের তো এটা একদিনের নয়, অনেক কিছু হয়েছে, মানে প্রত্যেকটা দিন, মানে ইভেন আমরা যখন কলেজে আমাদের অনেক ভালো ভালো টিচার অনেক কিছু পড়িয়েছেন। কম্পিউটার সাবজেক্টটা আর যে কোনো ল্যাঙ্গুয়েজ সাবজেক্টটা আমরা শিবাজিদার হাতেই ছেড়ে দিতাম, কারণ ওখান থেকেই এসে যেত। আমরা যখন গিয়ে প্র্যাকটিক্যাল রুমে কোডিং করতাম, অ্যাটলিস্ট শিবাজিদার স্টুডেন্ট যারা ছিল তারা 5 মিনিটে একটা কোডিং শেষ করতো, মানে ইটস কাইন্ড অফ এ ট্রেন্ড একটা এতে। তো সেখানে আমাদের বলা হতো যে এইটা কোথা থেকে, কারণ সেটা কলেজে শেখানো হতো না, যে কিভাবে ওই ধরনের প্যাসিভ কোডিং করা যায়, কিভাবে একটা জিনিসকে ইজিলি ভাবা যায়, কি করে নিজের অ্যালগোরিদম তৈরি করা যায় আর একটা অ্যালগোরিদমকে বেস করে। মানে রান টাইম আমি দেখেছি একটা মানুষকে 4 ঘন্টায় একটা এনডিআর প্রজেক্ট কমপ্লিট করে তার হাতে বুঝিয়ে দিতে যে এইভাবে প্রজেক্ট করতে হয়। মানে আমি এটা আমার প্রফেশনাল লাইফেও দেখিনি, আমি খুব ছোটই প্রফেশনাল লাইফ দেখেছি 20 বছরের, কিন্তু আমি দেখিনি। সেদিন একজন কোশ্চেন আছে, তুমি এখনো সেই স্পিডে টাইপ করো? মানে এখানে মানে আই এম লাকি যে এখানে 1 2 3 4 জন স্টুডেন্ট আমার বসে আছে এখানে। এখন অবধি আমার মনে হয় যে অটোমাটার একটা স্পেসিফিক টপিক আছে যেটা এখন অবধি ইউটিউবে খালি আঙ্কেলেরই আছে। থ্যাংক ইউ, দারুণ সুন্দর, থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের এই আনন্দ অনুষ্ঠান আপনারা জানেন ইউথ্রেক সর্বজনীনের তরফ থেকে আয়োজন করা হয়েছে, আর এনাদের ফুড পার্টনার হচ্ছে আজকে এই পার্টির এই যে JYF জাস্ট ইউহি ফুডস, আর যিনি এর কর্ণধার উনি হচ্ছেন এই প্রাগনেশ ভাই। থ্যাংক ইউ সো মাচ প্রাগনেশ ভাই, ওনার তত্ত্বাবধানেই এই পুরো খাবার দাবারের আয়োজন। আর দারুণ সুন্দর সিঙ্গারা আর ফুচকা খেয়েছি আমরা, হ্যাঁ সেই সঙ্গে চা, এবং চা আরেক কাপ খাবো, 1 কাপ और চা চাইয়ে। থ্যাংক ইউ। এখানে রয়েছে সিঙ্গারা, ছিল আলু, হ্যাঁ, আর ছিল ফুচকা এই যে। আর আমি স্পেশালি নীলাঞ্জন বাবুর সঙ্গে আলাপ করাতে চাইবো আপনাদের, উনি বেলজিয়াম থেকে এসেছেন আমাদের সঙ্গে দেখা করার জন্য। আর এখানে দেখুন এই যে শ্যামল বাবু অসাধারণ সুন্দর গান গাইলেন, থ্যাংক ইউ সো মাচ। উনি অরিজিনালি বাংলাদেশের, কিন্তু এখানে আছেন 25 বছর। অরিজিনালি মানে জন্মগতভাবে বাংলাদেশের, কিন্তু মাদারল্যান্ড তো হচ্ছে ইন্ডিয়া, ভারত, আমরা সবাই ভারতবাসী। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর এখানে অনিরুদ্ধ, সুদীপ দা, সুদীপই বলতে পারি, ওকে সুদীপ, নীলাঞ্জন, তথাগত,
Pragnesh Gandhi from Jatri Food. ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবার সঙ্গে আলাপ হয়ে দারুণ লাগলো, ভালো থাকবেন। আমি কিন্তু হ্যাঁ, ও তো 25 বছর, হ্যাঁ, আমার 40 বছর। ওরে বাবা, দারুণ সুন্দর সময় কাটালাম সবাই মিলে। চলো একটা ছবি হয়ে যাক। তুমি হচ্ছে সঙ্গীতা, না সায়নী। তুমি হচ্ছে সায়নী, দারুণ গান গাইলে, থ্যাংক ইউ। ভালো লাগলো নিমলি, অসাধারণ সময় কাটলো। পারমিতা, ভালো থেকো। আর আমার এখানে এই যে খুদে ভক্তরা, আরেকজন গেল কোথায়? আরিয়ান, এই যে। আবার দেখা হচ্ছে আগামী বছর। দারুণ 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 ব্যাপার। চলো, আসছে বছর আবার হবে, অনেক বড় করে হবে। একদম নিশ্চয়ই। থ্যাংক ইউ ফর কামিং। না, আমার সার্বজনীনের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা, সবার পক্ষ থেকে, আর আমার পক্ষ থেকে তো সবসময় আছি। ঠিক ঠিক ঠিক, দেখা হবে আবার। হ্যাঁ, আর আমাদের তরফ থেকে ইউট্রেক্স সার্বজনীনকে অনেক অনেক শুভেচ্ছা। একবার পুজোতে আসতে হবে। নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। চলো, আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।